সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান দিকে পঞ্চম আসনে বসানো হয় কাকলি ঘোষ দস্তিদারকে। সাধারণত এই সারিতে এনডিএর শীর্ষ নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ শরিক দলের প্রতিনিধিরাই বসেন। ফলে কাকলির এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু। বৈঠকে এনসিপিআই এর আরও সদস্যরা উপস্থিত ছিলেন। গুরুত্ব কি বাড়ছে এনসিপিআই সাংসদদের? দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই একটাই লক্ষ্য বিজেপির। তারা এখনো দলে আসেননি, আগে থেকে কিছু বলা যায় না। দলে শৃঙ্খলা মাস্ট, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সর্বপ্রথম। এনসিপিআই সাংসদদের এনডিএ বৈঠকে থাকা প্রসঙ্গে বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। তারা তো এখনো দলে আসেনি, বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো। কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে। তবে এখনো তো তারা আসেননি, সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। আর যদি দলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। খারাপ লাগতেই পারে। আজকে সায়নী ঘোষ যে শিবলিঙ্গের ওপর কন্ডম পরিয়েছে, সে যদি আজকে দলে, যারা আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি, আমাদের খারাপ লাগতেই পারে। আজকে কাকলি ঘোষ পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছেন। কিন্তু আবার বলবো, দেশ সর্বপ্রথম এবং শীর্ষ নেতৃত্বের ডিসিশন সর্বপ্রথম। সব বিষয়ে নাক গলিয়ে নিজের মতামত দিয়ে অন্তত এটা কিন্তু আমাদের দলে চলে না। ডিসিপ্লিন ইজ আ মাস্ট। এনডিএ কে এনসিপিআই এর সাংসদদের সমর্থন। প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকে যদি কেউ সমর্থন করেন, ভালোই তো। দেশের জনতা যাতে আরো লাভ পায়, উনি যাতে কাজ করতে পারেন, বাকি দল যারা আছে তারাও সমর্থন করুক, এমনই মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরও লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। কোন পরিস্থিতিতে এরা ইস্তফা দিয়েছেন আর কোন পরিস্থিতিতে এদের স্বাগত জানানো হচ্ছে, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এনসিপিআই সাংসদদের বৈঠকে যোগ নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার। किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। ভারতের বর্তমানের অগ্রগতির কারিগর নরেন্দ্র মোদী। বিশ্বাঙ্গনে ভারতকে প্রতিষ্ঠা করতে পারেন নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকার। এই বিশ্বাস থেকেই অনেক মানুষ এনডিএর সঙ্গে যোগ দিচ্ছেন। অনেকেই তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছেন। তৃণমূলের কার্য পদ্ধতি ও নেতৃত্বে কারোর আস্থা নেই। এখন তারা এনডিএর হয়ে কাজ করবেন। এনডিএ শক্তিশালী হবে। এনসিপিআই সাংসদদের নিয়ে প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন, এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। এখন একটা প্রশ্ন আছে যে এরা তো অতীতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিল। আসলে তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন। এটা তো এনডিএ শক্তিশালী হবে। এনসিপিআই সাংসদরা জানিয়েছেন তারা এনডিএর পাশেই থাকবেন। আর এদিন মোদী শাহের উপস্থিতিতে এনডিএর সংসদীয় দলের বৈঠকে তাদের যোগদানে বর্তমান রাজনৈতিক সমীকরণে এনসিপিআই এর অবস্থান ও গুরুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।